আরজিকরের যে ন্যাক্কারজনক ঘটনা, এই পাশবিক অত্যাচার করে একজন তরুণী চিকিৎসককে নির্মমভাবে নির্যাতন করে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা গভীরভাবে মর্মাহত। এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের মাতৃসমনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল প্রথম থেকেই এই ঘটনার নিন্দা করেছেন এবং যিনি দোষী তার কঠোর শাস্তির দাবি করেছেন, ফাঁসি দাবি করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক পা এগিয়ে সারা দেশে কঠোর আইন প্রণয়নের কথা বলেছেন এবং এনকাউন্টার করার যাতে আইন করা যায়, পাস করা যায়, বিল পাস করা যায়, সে কথাও তিনি বলেছেন। এই ঘটনার প্রতিবাদে আজকে এই অঞ্চলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো, মিছিল অনুষ্ঠিত হলো। তাতে 5 শতাধিক মানুষ এই মিটিংয়ে এই মিছিল অংশগ্রহণ করেছে। আগামী দিনে কী কর্মসূচি থাকছে আপনাদের? যতক্ষণ পর্যন্ত সিবিআই কঠিন শাস্তি ওই দোষীর উপর আরোপ না করছে এবং ফাঁসি না করাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলবে। দল যেরকম আন্দোলন করবে, তেমনি আমাদের রাজ্য প্রশাসনও চাপ তৈরি করবে কেন্দ্রের উপর, যাতে দ্রুততার সঙ্গে ওই পরিবার সুবিচার পায়। আজকে কর্মসূচি, আজকে আমাদের সোল্লাপুরে যে কর্মসূচি হলো, গতকাল বসে একদিনেরই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এই সিদ্ধান্তের মূলে 19টা গ্রামের বুথ সভাপতি এবং কর্মী সমর্থক এবং শাখা সংগঠনের প্রত্যেকেই যারা দায়িত্বে আছেন, অক্লান্ত তারা পরিশ্রম করেছে এবং আমাদের আজকে শহ মানুষ যেভাবে আমাদের সঙ্গে তারা সহযোগিতা করেছেন, মায়েরা, বোনেরা এবং দাদারা যেভাবে আমাদের সঙ্গে সামিল হয়েছেন এই প্রতিবাদ সভায়। আমরা এই সভায় তাদেরকে, যারা দোষী তাদের ফাঁসি আমরা চেয়েছি, দাবি করছি এবং যতক্ষণ না দোষী ফাঁসি হচ্ছে এই আন্দোলন আমাদের সোল্লাপুর থেকে চলতে থাকবে। আমাদের হলো পেট্রোল পাম্প, পিছামনি চালকোলা পেট্রোল পাম্প থেকে শুরু করেছি আপ টু আমাদের চালকোলা পেরিয়ে স্বস্তিকা ময়দান পর্যন্ত, এবং সেখান থেকে এসে স্টিক কর্নার আমাদের চালকোলা হয়েছিল এবং প্রায় 500-র উপরে লোক আমাদের এই পথসভায় সামিল হয়েছিল। আগামী দিনে নিশ্চয়ই আমরা আরও বৃহত্তম আন্দোলনে যাব। আস্তে আস্তে আমরা সংগঠন করছি এখানে, যেহেতু আমাদের আমি বলে দলটা চলতো, এখন আমরা বলে সংগঠন করছি। সবাই যেভাবে সহযোগিতা করছেন এবং সবাই আমাদের এই সংগঠনের শিক্ষক থেকে আরম্ভ করে সবাই, যারা শিক্ষকরাও আছেন তাদেরকে আমি যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাই এবং মেম্বারদেরকেও সম্মান জানাই এবং নাম বললে সবারই নাম আমি মুখে আনলে সবারই নাম জানি, যেহেতু সংগঠনটা করি। ওরা যেভাবে আমাদেরকে আজকে আমাকে বলেছেন মেম্বাররা এবং সভাপতি, বুথ সভাপতি, যে এই আন্দোলন আমাদের জারি থাকবে এবং আগামী দিনে এই শুভেন্দুবাবু ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, আপনারা দাঁড়ান, আর বেশি দিন সময় নেই। লাস্টে শুভেন্দুবাবুকে ঘুমের ট্যাবলেট খেয়ে বাড়িতে ঘুমাতে হবে। নামটা আপনার কোন পদে আছেন? আমার নাম শ্রীকৃষ্ণ দাস, সবাই চাঙ্কি বলে জানে। আমি সোল্লাপুর অঞ্চলের অঞ্চল সভাপতি। কর্মসূচি হচ্ছে আমাদের গতকাল আমাদের সোল্লাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিটা একটা 24 ঘন্টা নোটিশ এই কর্মসূচিটা আমরা করেছি। আজকে আমাদের জননেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আরজিকর কাণ্ডে একটা তরুণী ডাক্তারকে গণধর্ষণ করে খুন করা হলো, তার প্রতিবাদে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার অতি দ্রুত ফাঁসি এবং শাস্তি চেয়েছেন, আমাদেরও সেই একই কথা। দিদির পদই আমাদের পদ, আমাদেরও সেই একই বক্তব্য। আমরা সিবিআই অতি দ্রুত দোষীদের তদন্ত করে গ্রেপ্তার করে ফাঁসির ব্যবস্থা আমরা চাইছি। এটাই হচ্ছে আমাদের কর্মসূচির মূল বিষয়বস্তু। আমাদের আন্দোলনটা হচ্ছে দোষীকে গ্রেপ্তার করতে হবে, ফাঁসির ব্যবস্থা করতে হবে। নামটা আপনার কোন পদে আছেন? আমার নাম হচ্ছে সুধীরঞ্জন প্রামাণিক, আমাকে ডাকনামে হাবু বলে জানে। আমি সোল্লাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের 18 নম্বর গ্রাম সংসদের বুথ সভাপতি। আমাদের কর্মসূচি গতকাল 24 ঘন্টার মতো বেশি আমাদের এই কর্মসূচি হয়েছে আমাদের সোল্লাপুর অঞ্চল
সভাপতি চেঙ্কিদার নির্দেশেই ওটা আমরা করলাম আজকে। ওটা হচ্ছে চাঁদপুর চামনি পেট্রোল পাম্প থেকে শুরু করে স্বস্তিকা মাঠ অবধি আমরা করেছি, সেখান থেকে এসে স্টিক বানাই করে আমরা এখানে শেষ করি। লোক হয়েছে আমাদের এখানে। আগামী কর্মসূচি আমাদের পরবর্তীকালে ওটা আমাদের নেতৃত্বই বলে দেবে। নামটা কোন পথে আছেন? সুমন্ত ধরে সোল্লাপুর যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার।